আজকের গীতাজি 51 নম্বর শ্লোক। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্তা মনীষিণ জন্মবন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্তা নাময়ম। 51 নম্বর শ্লোক। হি যেহেতু বুদ্ধিযুক্তা সমস্ত বুদ্ধি বিশিষ্ট মনীষীগণ কর্মজং কর্মজাত ফল ত্যক্তা ত্যাগ করিয়া জন্মবন্ধন বিনির্মুক্তা সন্ত জন্মবন্ধন হইতে বিনির্মুক্তা হইয়া অনাময়ম সর্বপদ্রবরহিত পদং পরম পদ গচ্ছন্তি লাভ করেন। বুদ্ধিযুক্ত মনীষীগণ কর্মজাত ফল ত্যাগ দ্বারা জন্মবন্ধ বিনির্মুক্ত হইয়া ভক্তদিগের লভ্য অবস্থা অর্থাৎ পরাশান্তি লাভ করেন। 52 নম্বর শ্লোক। যদা তে মোহ কলিলং বুদ্ধিয়ার্তি তরিত্যাতি তদা গস্তাসি নির্বেদং শ্রোতবাস্য শ্রুতস্য 52 নম্বর। যদা যখন তে তোমার বুদ্ধি অন্তঃকরণ মোহ কলিলং দেহাত্মবোধরূপ দুর্গম মোহকে ব্যতিতরিয়াতি অতিক্রম করিবে তদা তখন তং তুমি শ্রুতবাস্য পরে শ্রবণযোগ্য শ্রুতস্য চ এবং পূর্বে শ্রুত বিষয়ে নির্বেদং বৈরাগ্য গণাস্তি প্রাপ্ত হইবে। 52 নম্বর। এইরূপে যখন তোমার বুদ্ধি মোহরূপ গহনকে সম্পূর্ণ অতিক্রম করিবে তখন তুমি শ্রোতব্য ও শ্রুত বিষয়ে তুচ্ছ ফলে নির্বেদ লাভ করিবে। শ্রুতি বিপ্রতিপন্না তে যথা স্থাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিস্তদা ইয়গমবাল্যসি। যদা যে সময়ে তে তোমার অচলা অবিচলিত বুদ্ধি শ্রুতি বিপ্রতিপন্না সতী বেদের নানারূপ অর্থবাদ দ্বারা বিরক্ত হইয়া সমাধ পরমেশ্বরে নিশ্চলা অচঞ্চলা স্থাস্যতি থাকিবে তদা তখনই যোগম তত্ত্বজ্ঞান বা ভক্তিযোগ অব্যবসাসী লাভ করিবে। অতঃপর যখন তোমার বুদ্ধি শ্রুতির বিভিন্নার্থে আর বিচলিত হইবে না তখন সহজে সমাধিতে উহা অচল হইয়া বিশুদ্ধ ভক্তিযোগ লাভ করিবে। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধিয় কিং প্রভাসেত কিমাসিত ব্রজেত কিং। 54 নম্বর শ্লোক। অর্জুন উবাচ অর্জুন বলিলেন, হে কেশব স্থির প্রজ্ঞস্য অচলা বুদ্ধি বিশিষ্ট সমাধিস্থ ব্যক্তির কা ভাষা কি লক্ষণ স্থিতধিয় স্থির বুদ্ধি ব্যক্তি কিং প্রভাসেত সুখ দুঃখাদি সমুপস্থিত হইলে স্পষ্ট বা স্বগত কি বলেন কিমাসিত ব্রজেন কিম ইন্দ্রিয় সকলের বাহ্য বিষয়ে গমন ভাব কিরূপ। অর্জুন কহিলেন, হে কেশব স্থিরপ্রজ্ঞ সমাধিস্থ বা স্থিতদিগণের লক্ষণ কি, তারা কিরূপে বলেন, বাহ্য বিষয় ভোগ সম্বন্ধে কি প্রকারই বা আচরণ করেন, তাহাদের গমন ভাব অর্থাৎ চেষ্টায় বা কিরূপ তাহা জানিতে ইচ্ছা করি। 55 নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচ প্রজাহতি যদা কামানো সর্মানো পার্থ মনোগতানো অত্তনো বাস্তনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্তস্তে। 55। শ্রী ভগবান উবাচ শ্রীকৃষ্ণ বলিলেন, হে পার্থ, হে কুন্তি নন্দন, জীব যদা যখন সর্বানো সমস্ত মনোগতানো মনোগত কামানো কাম সকল প্রজহাতি পরিত্যাগ করেন আত্মনি ও প্রত্যাহৃত মনে আত্মনা এব প্রাপ্ত যে আনন্দ তদ্বারায় তুষ্ট অর্থাৎ আত্মারাম ভবতি হন তদা তখন সেই জীব স্থিতপ্রজ্ঞ বলিয়া উচ্চতে কথিত হন। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, যখন জীব মনোগত কাম সম্পূর্ণ পরিত্যাগ করিয়া প্রত্যাহিত মনে আনন্দ স্বরূপ আত্মদর্শনে পরিতৃপ্ত হন তখন তাহাকে স্থির প্রজ্ঞ বলা হইয়া থাকে। দুঃখে
দুঃখেন্ননুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর্মুনি রুচ্যতে। 56 দুঃখেষু শারীরিক মানসিক ও সামাজিক ক্লেশ উপস্থিত হইলেও অনুদ্বিগ্নমনা যাহার মন উদ্বিগ্ন হয় না। সুখেষু ততত বিষয়ে সুখ উপস্থিত হইলেও বিগত স্পৃহ তাহাতে তা স্পৃহা হয় না। এবং বিতরাগ ভয় ক্রোধ যিনি অনুরাগ ভয় ক্রোধ হইতে বিমুক্ত মুনি আত্মমননশীল এব তিনি স্থিত ধিয় স্থিতপ্রজ্ঞ বলিয়া উচ্চতে কথিত হন। 56 যিনি আধ্যাত্মিকাদি সমুদ্ভূত দুঃখাদিতে অনুদ্বিগচিত্ত সুখাদিতেও স্পৃহাহীন যিনি অনুরাগ ভয় ক্রোধ হইতে বিমুক্ত তিনি স্থিতধী বা স্থিতপ্রজ্ঞ। সর্বাত্রান্ন ভিন্নে হস্ততত প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি সর্বত্র সমস্ত জড় বিষয়ে অনভিস্নেহ ঔপাধিক স্নেহশূন্য তত্ত্বত সেই শুভাশুভম সম্মান ভাজনাদি বা অনাদর প্রহরাদি প্রাপ্য লাভ করিয়া ন অভিনন্দতি প্রশংসা করেন না, ন দেষ্টি অভিসম্পাতও করেন না, তস্য তাহারই প্রজ্ঞা বুদ্ধি প্রতিষ্ঠিতা সমাধিতে অবস্থিত অর্থাৎ তিনি স্থিতপ্রজ্ঞ। যিনি সর্বত্র মায়িক স্নেহশূন্য জড়ীয় শুভাশুভ প্রাপ্তিতে অনুরাগ বা বিশেষহীন তাহারই প্রজ্ঞা সমাধিতে প্রতিষ্ঠিত। यदा সংহরতে চায়ং কুর্মেহঙ্গানিব সর্বস্ব ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেবস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। 58 যদা যখন অয়ং এই যোগী কুর্ম অঙ্গানি এব কচ্ছপের অঙ্গ সমূহ চালনের ন্যায় ইন্দ্রিয়ার্থেভ ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় শব্দাদি হইতে ইন্দ্রিয়াণি চক্ষু কর্ণদিকে সর্বস্ব সংহরতে সম্যকরূপে প্রত্যাহার করেন তদা তখন তস্য তাহারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত অর্থাৎ তিনি স্থিতপ্রজ্ঞ। 58 কচ্ছপ যেমন স্বীয় অঙ্গসমূহ স্বেচ্ছানুসারে দেহ অভ্যন্তরে গ্রহণ করে সেইরূপ ইনি যখন ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় হইতে ইন্দ্রিয়গণকে ইচ্ছামত নিয়ন্ত্রণ করেন তখন তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত। 59 শ্লোক বিষয়া বিনিবর্তন্তে নিরাহাস্য দেহিন রজোবর্জং রসোপস্য পরং দৃষ্টা নিবর্ততে। নিরাহারস্য ইন্দ্রিয়ের দ্বারা বিষয় গ্রহণকারী দেহীন দেহাভিমানী অজ্ঞ ব্যক্তির বিষয়া বিষয় সকল বিনিবর্তন্তে উপবাসাদি হেতু নিবৃষ্ট হয় বটে, কিন্তু রজোবর্জং তাহা কেবল বাহ্য ত্যাগ মাত্র, বিষয় তৃষ্ণা নিবৃত্ত হয় না। রস অপি বিষয় পিপাসা অশ্ব এই স্ত্রীপ্রজ্ঞেতু কিন্তু পরমাত্মাকে দৃষ্টা দেখিয়া নিবর্ততে নিবৃত হয়। 59 বাহ্যত বিষয় বর্জনকারী দেহিগণের ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলি দূরে থাকিলেও অন্তরের বিষয় পিপাসার নিবৃত্তি হয় না, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তি পরম তত্ত্বের সৌন্দর্য দর্শন পূর্বক তাহাতে আকৃষ্ট হয়, তাহার আভ্যন্তরীণ বিষয়াসক্তি সততই নিবৃত হইয়া থাকে। যতত হপি কৌস্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসবং মন। 60 হে কৌন্তেয়, হে অর্জুন, যেহেতু যতত মোক্ষার্থে যত্নবাদ বিপশ্চিত পুরুষস্য অপি বিবেকী ব্যক্তিও প্রমাথীন মনের ক্ষোভকারী ইন্দ্রিয়াণি ইন্দ্রিয় সকল প্রসবং বলপূর্বক মনকে হরণ করে। হে কৌন্তেয়, মনক্ষোভ কর ইন্দ্রিয় সকল মোক্ষার্থ যত্নশীল বিবেকী পুরুষের মন বলপূর্বক হরণ করে, কিন্তু আমাতে আকৃষ্ট চিত্তের সেই সম্ভাবনা নেই। 60 শ্লোক। ধন্যবাদ।